ও মুসলমান, বনি ইসরাইলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা গরিব আর অসুস্থ মানুষ ছিল। আল্লাহ তারা তিনজনকে পরীক্ষা করতে চাইলা, জমিনের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দিলা, মানুষ রূপে একজন ফেরেশতা ওই তিনজন আল্লাহর বান্দার কাছে আসলা। একজন অসুস্থ ছিল, কুষ্ঠ রোগী এবং গরিব মানুষ ছিল, সম্পদ ছিল না, বাড়িঘর ঠিক ছিল না। আল্লাহর বান্দারা ও ফেরেশতা আপনার কুষ্ঠ রোগী বেটার গেছে ইয়া ডাক দিয়া হইলা, আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে তোমার গেছে সবচাইতে প্রিয় জিনিস কিতা, তোমার গেছে পছন্দনীয় কিতা? আল্লাহর বান্দা ডাক দিয়া হইল, ভাই আমার তো অবস্থা তুমি দেখরা, আমার তো সারা শরীরের চামড়াগুলা ফসি গেছে, আমি কুষ্ঠ রোগী মানুষ, রোগের কারণে মানুষের দ্বারা বইতে পারি না, মানুষের কাছে যাইতে পারি না, যার দরুন আজকে আমি মানুষের গেছে বড় অসহায়, সম্মানী কোনো সভা সমিতিতে বইতে পারি না, মানুষে আমারে ঘিন করে, মানুষে আমারে নফরত করে। যদি আল্লাহ আমার শরীরের চামড়াটা বালা বানাইয়া দিলাইতা, আল্লাহ যদি সুস্থ বানাইয়া দিলাইতা, আমি বড় খুশি হইলাম মনে, মালিক আল্লাহর শুকরিয়া আদায় করলাম মনে। আল্লাহর ফেরেশতায় ওই কুষ্ঠরোগী বেটার শরীরের মধ্যে হাত দিয়ে মুছিয়ে দিলা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেটারে সুস্থ বানাইয়া দিলাইলা, শরীরের চামড়া নতুন হয়ে গেল, বেমার আপনার শরীর গেল। খাওনা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ফেরেশতায় জিকাইলা, আল্লাহর বান্দা মালের মধ্যে কোন মাল তোমার কাছে পছন্দনীয়? ওই আল্লাহর বান্দায় কইল, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, যদি একটা উট পাইতাম ফালিলা মনে। লগে লগে আল্লাহর ফেরেশতায় একটা উট, গাভীন উট দিলাইলা, আর দিয়া কইলা, আল্লাহ তোমার উটনির মধ্যে বরকত দেখো। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এবার দ্বিতীয় বেমারির কাছে গেলা। ই বেটার মাথার মধ্যে চুল ছিল না, টাকলা মানুষ আসলো। আল্লাহর বান্দারে ডাক দিয়া জিকাইলা, ও আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে তোমার গেছে সবচাইতে প্রিয় জিনিস কিতা? আল্লাহর বান্দা ডাক দিয়া কইলা, ও ভাই আমার মাথার মধ্যে চুল নাই, যার কারণে বড় বিপদের মধ্যে আছি, বালা মানুষের দ্বারও বইতে পারি না, মানুষে আমারে আপনার ঘৃণা করেন, মানুষে আমারে দ্বারও বইতে দেন না। আমার মাথার চুল গেছেন যদি ফুটি যাইতো, আমার চুল গেছেন তা সুন্দর যদি হয়ে যাইতো, বড় খুশি হইলাম মনে। আল্লাহর ফেরেশতা ওই বান্দার মাথার মধ্যে হাত মুছিয়া দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মাথার চুল ফুটাইয়া দিলাইলা। খাও সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থ বানাইয়া দিতে সময় লাগেনি রে বায়ান, লাগেনি হোকাসাইন। আল্লাহ সুস্থ বানাইতে সময় লাগে না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারে সুস্থ করে দিলাইলা। এবার ফেরেশতায় ডাক দিয়ে জিকাইলা, ও আল্লাহর বান্দা মালের মধ্যে কোন মাল তোমার গেছে পছন্দনীয়? ই বেটায় হইলা, আমি তো গরিব মানুষ, একটা গরু যদি পাইতাম তাহলে ফালিলাম মনে। আল্লাহর ফেরেশতায় একটা গরু দিলাম, দিয়া কইলা, আল্লাহ তোমার গরুর মধ্যে বরকত দান করুক। এই বলিয়া ফেরেশতা এখান থেকে চলে গেলেন। 3 নম্বর অসুস্থ যে মানুষটা ছিল, ওই আল্লাহর বান্দা গরিব মানুষ, অসুস্থ, 2টা চোখ নাই, অন্ধ। গেজি কাইলা, ও আল্লাহর বান্দা তোমার কাছে কোন জিনিস পছন্দনীয়? এই বেটায় কইলা, ভাই তুমি খরগু চিনি আর না, দুনিয়াতে আমি বড় অসহায়, কারণ এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখছি না। ও যুবক ভাইয়েন, যার চোখ নাই সে কি দুনিয়া দেখতে হয়? ফায়রি হচ্ছে বাতর রং কিলা বলে সাদা, সাদা খারে এখন যদি জিকাও সে বলতে পারবে না। পাঞ্জাবি গুর রং কিলা বলে খসুয়া, খসুয়া খারে এখন সে বলতে পারবে না। মসজিদ গান কিলা হইতে পারতো না। আপনি সামনে বইসন কিলা, আপনার চেহারা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহর বান্দারা
এই চোখটা বড় দামি সম্পদ, যার নাই সে বুঝে কেমন দামি। আজকে তোমার আমার চোখ আছে, তুমি আমি বুঝি আর না। অবৈধ জায়গার চোখটারে ব্যয় করে তাই আর অবৈধ জায়গার মধ্যে চোখটারে লাগায়, আর সিনেমার মধ্যে লাগারায়, নাটকের মধ্যে লাগারায়, বিভিন্ন ল্যাংটা ফিল্মের মধ্যে চোখটারে আপনি নষ্ট করে ফেলারায়। এই চোখ দিয়া যদি আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করতায়, ও যুবক বাইরে এই চোখ দিয়ে মা বাবার দিকে তাকাই দেয়, এই চোখ দিয়ে মসজিদ মাদ্রাসার দিকে তাকাই দেয়, এই চোখ দিয়ে তিন মিসকিনোর দিকে তাকাই দেয়, এই চোখ দিয়া যদি বাজে বাজে খান্দি তাই চকুর পানি যদি ফালাইতা, আল্লাহ এই জমিনও সম্মানী বানাইয়া দিত, আর কবরের ভিতরে এই ফানি আপনার জন্য সাহায্যকারী হইতো। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় কইলা বাইরে আমার তো দুইটা চোখ নাই, আল্লাহ যদি দুইটা চোখ দিলাইতা আমি দুনিয়া খানটা দেখলাম মনে, আল্লাহর শুকরিয়া আদায় করলাম মনে। আল্লাহর ফেরেশতায় ওই বান্দার দয়টা চোখ হাত দিয়া মুছিয়া দিলা, সঙ্গে সঙ্গে দয়টা চোখ ভালো হয়ে গেল। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, এবার জিকাইলা আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে মালের মধ্যে তোমার গেছে কোন মাল পছন্দনীয়? আল্লাহর বান্দায় কইলা আমি তো গরিব মানুষ, বড় মাল ব্যবহার করার আমার গেছে কোনো সুযোগ নাই। যদি একটা ছাগল পাইতাম, বকরি পাইতাম, আমি ফালিলাম মনে। আল্লাহর ফেরেশতা একটা বকরি দিলাইলা, আর দিয়া কইলা আল্লাহ বকরির মধ্যে বরকত দান করুকা, আপনার ছাগলের মধ্যে আল্লাহ পাকে বরকত দেখুয়া। ও যুবক ভাই, আল্লাহ রসুলে ফরমায় ফেরেশতা চলে গেলেন, ওইদিকে তারা তিনজন সুস্থ হয়ে গেল। কুষ্ঠরোগী বেটার শরীরের চামড়া এখন সুস্থ, সুন্দর চেহারা, সুন্দর চামড়া। এদিকে উটু নিয়ে বাচ্চা দিতে দিতে জঙ্গল ভরে গেল, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার সুন্দর বাড়িঘর বানাইল, কোটি কোটি টাকার মালিক কিছুদিনের ভিতরে বনি গেল। দ্বিতীয় আল্লাহর বান্দা যে বেটার মাথার মধ্যে চুল ছিল না, এই বেটাও সুস্থ হয়ে গেল। এই বেটার গরুয়ে বাচ্চা দিতে দিতে আপনার একেবারে গরু বাড়তে বাড়তে ময়দানের মধ্যে গরুর ফাল হয়ে গেল। সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। 3 নম্বর যাই অন্ধ ছিল, আল্লাহ পাক তানও সুস্থ করে দিস। বকরির থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে বকরির ফাল হয়ে গেল, টাকার কোনো অভাব নাই। আল্লাহর নবী বলেন ওই 3 দণ্ডে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে ওই ফেরেশতারে আগর রূপে জমিনও ফাটাইয়া দিলা। ও ফেরেশতা তুমি যাও, এই 3 জন বনি ইসরাইলের আমি পরীক্ষা করতে চাই, দেখি তারা আমার কতটুকু শুকরিয়া আদায় করে না আমার না শুকরিয়া করে। এবার ফেরেশতা জমিনের মধ্যে তাশরিফ আনলা। ওই যে কুষ্ঠরোগী বেটা, উটোর মালিক, সম্পদের কোনো অভাব নাই, ওই বেটার খেদমত হইয়া উপস্থিত। ডাক দিয়া কইলা আল্লাহর বান্দা আমি বড় বিপদ আছে, আমি একজন মুসাফির, আমার সফরের সম্বল শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যদি একটা উট আমারে দান করতায়, অগুতার উপরে সোয়ান হইয়া আমি আমার বাড়ি খানু গিয়ে পৌঁছিলাম মনে। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে একটা উট দিয়ে আমার সাহায্য করো। এ বেটা হলো যাও যাও, আমি আমার তাও হইতাম পারি, তোমার এখান থেকে দিতাম। ও যুবক ভাই, কিছু মানুষ আছে মাদ্রাসার লাগি গেলে, মসজিদর লাগি গেলে, তোরা দূরই থাকি এক মসজিদ অথবা মাদ্রাসার লাগি আই গেলে মাথা গরম হয়ে যায়। আশ্বাসরতা কুলাইতাম পারিয়ান না, অত দূরই থাকি তুমি জানাইছো। আসলে খবর লইয়া দেখবা, গোয়েন্দা যদি খবর লই, আপনি খবর লইলে দেখতে পাইবা সারা বছরেও 2000 টাকা দিছে না, কিন্তু এর চাইতে অনেক নিচর মানুষ আছে, টাকা পয়সার দিকে দুর্বল, কিন্তু যে কোনো মসজিদ আর মাদ্রাসা আইলে কোনো দিন ঘুরাইয়া দেয় না। এমন হয় না, আর কত দিতাম, আর আশ্বাসরতা কুলাইতে পারি আর না, দূরই কাণ্ডে খিলা দিব। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ই বেটায় উঠিয়া কইল আমি আমার তাও পাইতাম পারি আর না, তোমার এখান থেকে দিতাম। আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলা
ও বা আমি তো তোমারে বালা চিনি, তুমি জমিনের মধ্যে বড় অসুস্থ ছিলাই, তুমি তো বড় গরিব মানুষ আসলাই, টাকা পয়সা তোমার ছিল না, আল্লাহ পাক তোমার সুস্থ বানাইয়া দিছেন, সম্পদের মালিক বানাইয়া দিছেন। যে আল্লাহ টাকার মালিক বানাইয়া দিলা, সম্পদের মালিক বানাইয়া দিলা, ও আল্লাহর উসিলা লইয়া তোমার গেছে খুঁজিয়ার আমারে খালি ঘুরাই দিও না, একটা উট আমারে দান করো। ইকান জামতে হইছে বেটায়, আল্লাহর ফেরেশতা ইকান জামতে হইছে, বেটার মাথা গরম হয়ে গেছে। কিতা হোস বেটা, বাপ দাদার আমল থেকে আমরা ধনী, আমরা কোনোদিন গরিব ছিলাম না। ও মুসলমান বাবার, আমার যুবক ভাইয়েন, এখন ফটাফট আপনার অতীত খাল বলি গেছে, বলছে দিনা বলছে না। ফেরেশতারা ডাক দিয়া কইল, কে তুমি? কিতামাতস বেটা, আমার বাপ দাদা 14 খানদান ধনী আসলা, আমি মূলত কি ধনী, তুই আবার কিতা খোঁজ গরিব আসলাম ধনী হয়ে গেছি। আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইল, ও ভাই, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আগর মতো তোমার অবস্থা হবে। তার মানে তোমার সম্পদও থাকবে না, টাকাও থাকবে না, আর তোমার চেহারার সুন্দরতাও থাকবে না। খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, আইজ এইরকম কিছু মানুষ সমাজ আছে না নাই? টাকা হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, অতীত বলি যায়, আলিম উলামার সম্মান করে না, মুরব্বীর সম্মান করে না, মসজিদও যাইতে চায় না। সাধারণ আপনার স্তরের মানুষ, যারা কিছু নিম্ন মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, তারার দিকে বালা চৌকে চায় না। দেখাওয়ার কারণে তার নিজের অতীতকাল বান্দায় সব ভুলি গেছে। যদি বলতো না শুক্রবারে জুমাত পাইতাম, বলতো না যদি মসজিদ ফজর নামাজ পাইতায়, ওখানে গিড় গিড়ে কান্দিল নে, আর চকুর পানি ফালাইল নে, আর কইল নে, আল্লাহ আমি তো বড় অসহায় ছিলাম, আজকে তুমি ওই এলাকার মধ্যে সবচাইতে ধনী বানাইয়া দিছো তুমি আল্লাহ, আমি তোমার কিলা শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করা হইব আল্লাহ জানি না। ও আল্লাহ, মাঝে মাঝে তোমার কদম সেজদা দিয়ে শুকরিয়া আদায় করতেছি, তুমি মওলায় আমার এই সেজদারে শুকরিয়া হিসাবে কবুল করিয়া লও। খাও সুবহানাল্লাহ। যুবক ভাই নকল, নবীজি ফরমাইতরা, এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওই ফেরেশতা দ্বিতীয় মানুষের কাছে গেলা, যাই না আপনার টাকলা আসলা, মাথার মধ্যে চুল ছিল না, ওই বেটার গেছে গিয়া কইলা, আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, আমার সফরের সামান শেষ হয়ে গেছে, আমারে যদি আল্লাহর ওয়াস্তে একটা গরু দিয়া সাহায্য করতে ওটা বিক্রি করিয়া কোনো মতে সফর সম্পূর্ণ করলাম। মানে ই বেটাইও সেই কথা কইল, আমি আমার আশপাশর আমার নিজের মানুষ ফুয়াইতে পারি আর না তোমারে কিলা দিতাম। আল্লাহর ফেরেশতায় ডাক দিয়া কইলা, আমি তো তোমারে চিনি, তুমি তো বড় গরিব আসলাই, অসহায় আসলাই, তুমি একজন রোগী অসুস্থ মানুষ ছিলাই, আল্লাহ তোমারে সুস্থ বানাইয়া দিছেন, সম্পদের মালিক বানাইয়া দিছেন। যে আল্লাহ তোমারে অসুস্থতাকে সুস্থ বানাইয়া দিলা, গরিবীরটাকে আল্লাহ ধনী বানাইয়া দিলা, ও আল্লাহর ওয়াস্তে তুমি আমারে তোরা সাহায্য করো, খালি ঘুরাই দিও না রে আল্লাহর বন্দা। ইকার কইতে না কইতে ওই বেটার মাথা গরম হয়ে গেছে, রক্ত মাথা তুটি গেছে। কিতা খোঁজ বেটা, আমরা মূলত ধনী মানুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধনী আসলা, কিতা খোঁজ আমারে। এমন অহংকারের কারণে অতীত খাল বান্দা বলি গেছে। ও যুবক ভাইয়ান, অতীত বলিও না, অতীত যদি বলি যাও আবার সেই জায়গাত পৌঁছিবাই গিয়া, তুমি যদি পৌঁছরা তোমার ওলে ওলাদ গিয়া পৌঁছিবা। আপনারা ওই এলাকার চতুর্দিকে তাকাইয়া দেখো, 20 বছর 25 বছর 30 বছর আগে যারা মানুষের বাড়িত খাম করিয়া খাইতো, তারার মধ্যে থেকে কিছু মানুষ আজকে এলাকার সবচেয়ে বড় ধনী বানাইয়া দিছেন। ঘটনা আছে না নাই? আছে না নাই? আবার যারার বাড়ির তো মানুষে খাম করতা 30-40 বছর আগে, ওই মানুষগুলার সন্তান আজকে মানুষের বাড়িতে খাম করিয়া ভাত খাইতরা আছে না নাই? আল্লাহ ফরমাইতরা, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, মুলকিয়ত দিবার মালিক আমি আল্লাহ, আবার সেই মুলকিয়ত ছিনাইয়া নিবার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দিবার
মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়ের, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের মুঠায়। আল্লাহু আকবার কও। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছু করতে পারি। ও মুসলমান, সব কিছুর উপরে তাকত আর কুদরত ওয়ালা খে, জোরে করে কও খে আল্লাহ, জোরে করে কও খে। ও মুসলমান, ই আল্লাহ কইত্রা আমার জমিনের মধ্যে চলতে অহংকারী না, আমার জমিনের মধ্যে চলতে বেটাগিরি না, আমার জমিনের মধ্যে চলতে বড়ত্বা না। ওয়ালা তামশি ফিল আরজি মারহা, বরং তুমি অহংকারী আর বড়ত্বা দেখাইয়া জমিনের মধ্যে চলিও না, নিজরে বিনয় করিয়া জমিনের মধ্যে চলো। যদি তুমি দামি বনতে যাও, দুনিয়া তো দামি বনবা, কবরের মধ্যেও দামি বনি যাইবা। খবরও কোনো টেনশন থাকতো না, কিয়ামতের ময়দানও কোনো টেনশন থাকতো না। বেটাগিরি দেখাইয়া না, সিনা উল্টাইয়া না, দাদাগিরি আর নেতাগিরি দেখাইয়া না। আল্লাহ জানাইয়া দিত্রাওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দা আমার জমিনের মধ্যে গুরুরি দেখাইয়া চলিস না, গুরুরি করিয়ে চলিস না, অহংকারী করিয়া চলিস না, বেটাগিরি দেখাইয়া চলিস না। ও মুসলমান, এই জমিনের মধ্যে যখন চলবাই বিনয়ী হিসেবে চলো, আল্লাহর বান্দা নিজরে ছোট বানায় চলো। সব সময় আল্লাহর দিনের কাছে নিজরে মাথা নত করে দিও। তোমার দিন, আল্লাহর দিনরে তুমি পিছনে ফালাইয়া তুমি তোমারে বড় মন করিও না, নাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর ফেরেশতায় কইলা, ও ভাই, তুমি যদি মিথ্যাবাদী হও, আগে তোমার যে অবস্থা সেই অবস্থা হবে। তোমার সম্পদও থাকবে না, আর তোমার সুস্থতাও থাকবে না, তুমি আগের মতো ফকির হইয়া যাইবাই। এই বলিয়া ফেরেশতা চলে গেলেন। 3 নম্বর, ওই অন্ধ যে মানুষটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ বানাইয়া চোখ দান করছেন। ওই বেটার গেছে গিয়া কইলা, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, মুসাফিরের সামান আমার গেছে নাই, আমি সফর করতাম, আল্লাহর ওয়াস্তে তুমি আমার একটা বকরি দান করো। আমি জানি তুমি জমিনের মধ্যে অসুস্থ ছিলাই, তোমার 2টা চোখ ছিল না, এই জমিনের মধ্যে তুমি বড় গরিব আসলাই, অসহায় আসলাই, আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইয়া দিছেন, চৌকর মালিক বানাইয়া দিলা। যে আল্লাহ তোমারে চোখ দিলা রে ভাই, যে আল্লাহ তোমারে দনের মালিক বানাইয়া দিলা, ও আল্লাহর ওয়াস্তে তুমি আমারে একটা ছাগল দান করিয়া সাহায্য করো। আল্লাহর বান্দায় ডাক দিয়ে কইলা, ও ভাই, তুমি তো সত্য কথা কইলা, আমার বড় পালা লাগছে, আমি অসুস্থ আসলাম, এই 2টা চোখ আমার জমিনের মধ্যে ছিল না, দুনিয়া আমি দেখতাম না, আসমান কিলা জমিন কিলা দেখার কোনো ক্যাপাসিটি ছিল না। আল্লাহ আমারে 2টা চোখ দান করছুন। আর একটা কথা কইছো তুমি, আমি গরিব ছিলাম, হাসাও আমি গরিব আসলাম, আল্লাহ আমারে ধনী বানাইয়া দিছ। তুমি একটা ছাগল খুঁজিলা এখানে, ও দেখ রাইনি ছাগলের ফাল আসন, যতটা লাগে তুমি লইয়া যাও, আমি তোমারে বাধা দিতাম না। খাও সুবহানাল্লাহ। মন চাইলে তৈয়া যাও, আর মনে যদি চায় সব যদি লইয়া যাও গিয়া, কারণ আল্লাহ অটল সম্পদের মালিক বানাইয়া দিছ, আমার সম্পদের কোনো অভাব নাই। ইলা এক ফাল ছাগল যদি তুমি লইয়া যাও গিয়া, আমার কিচ্ছু কমতো নাই। ওটা লাগে হয়ার আল্লাহর বন্দা, আমি আবার আল্লাহর ওয়াস্তে সব দিয়া দিলাম, যা প্রয়োজন তা তুমি লইয়া যাইতে পারো। সুবহানাল্লাহ কও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ছাগল তুমি রাখো, আমি ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোমার 3জনরে পরীক্ষা করার জন্য আসছিলাম। পরীক্ষা হয়ে গেছে, তুমি পরীক্ষার মধ্যে পাস করছো, কামিয়াব হইছো। আর তারা 2জন পরীক্ষার মধ্যে ফেল করছো, ওরা আগের মতো ফকির আর অসহায় অসুস্থ হয়ে যাইবা। আল্লাহ তোমারে সুস্থ রাখবা, সম্পদের মধ্যে বরকত দিবা, এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই নকল আল্লাহর নবী ফরমাইতরা, ওই বান্দা অতীত ভুলে নাই, ভুলছে রে বাবা খৌসাইন, অতীত ভুলে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করছে, যার কারণে আল্লাহ পাক তার সম্পদের মধ্যে আরো বরকত দিয়া দিছর, শরীরের মধ্যে আরো তাকত দিয়া দিছর। বান্দা, যখন তুমি অতীত ভুলতাই নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমার আল্লাহ ফরমাইতরা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমারে আরো নিয়ামত বাড়াইয়া দিব। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও
ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, অহংকারী করিও না, বড়ত্বা দেখাইও না। অহংকারী কারণ বহুত বড় এক বেমার। অহংকারের ময়লা যদি কলবর মধ্যে লাগি যায়, সারা দুনিয়ার পানি দিয়েও যদি তোমার কলব সাফা করতে চাও, কোনোদিন সাফা হবে না। এই জন্য আমি বড়, আমি দামি মানুষ, আমি সম্মানী হয়ে গেছি, আমি টেকার মালিক হয়ে গেছি, জমিনের মালিক হয়ে গেছি, গড়ের মালিক হয়ে গেছি। আমার মতো দামি আর সম্মানী জমিনের মধ্যে কেউ নাই। আমার এখন নমাজের দরকার নাই, জিকিরের দরকার নাই, তিলাওয়াতের দরকার নাই। এমন অহংকার কলবর মধ্যে যদি ঢুকাই দেও, এই অহংকার নামর ময়লা জীবনে কলব থাকি আপনি সাফ করতে পারবা না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া হাঁটি হাঁটি যাইতাম, হঠাৎ করে তাকায়া দেখুন একটা কুকুর, একটা কুত্তাও বায় তাকিয়া তার শরীর ভিজা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কুত্তারে যখন দেখলা, লগে লগে আপনার পাঞ্জাবি আটানি শুরু করলা, কাপড় আটানি শুরু করলা। আল্লাহর বান্দার, এবার কুত্তায় ডাক দিয়া কইল, জুনায়েদ আমারে তুমি দেখিয়া কাপড় খালি আটাও কিতা লাগে, জুব্বা আটাও, লুঙ্গি আটাও, কারণ কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তার জবান খুলে দিলাইলা। আল্লাহ চাইলে জবান খুলাইয়া দিতে পারেননি না? পারেন না? কুত্তায় মাতিতে পারেনি না? পারেন। কুত্তার জবান আল্লাহ খুলিয়া দিলাইলা। কুত্তায় ডাক দিয়া কইল, জুনায়েদ আমারে দেখিয়া খালি কাপড়াটাও কিতা লাগিয়া। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কইলা, ও কুত্তা তোর শরীর হইল না পাক, আমার শরীরের মধ্যে যদি লাগি যায়, তোর শরীরের মধ্যে ময়লা আছে, আমার কাপড় যদি লাগি যায় তাহলে না পাক হয়ে যাইব। আমি আমার কাপড়ে পবিত্র রাখার জন্য আমি কাপড় আটাইয়ার। কুত্তায় ডাক দিয়ে কইল, ও জুনায়েদ আমার শরীরের ময়লা যদি তোমার কাপড়ের মধ্যে লাগি যায়, তুমি সাবন দিয়ে একবার ধুইলে, পানির মধ্যে ভিজাইলে সাফ হয়ে যাইব। কিন্তু আমারে ফকির আর জলিল মনে করিয়া, নিজের দামি আর সম্মানী মনে করিয়া এই অহংকার যদি তোমার কলবের মধ্যে লাগাই দেও, 7 সমুদ্রের পানি দিয়াও যদি দাও, তোমার কলব সফা হবে না। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ের, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জামানার বড় আল্লাহর ওয়ালি, সুলতানুল আরিফ, আল্লাহর বান্দায় যখন এই কথাটা শুনলা, সঙ্গে সঙ্গে চকুর পানি আই গেল। ডাক দি কইলা, কুত্তা সত্যি কথা তুমি তো আসো, আমারে কইলা ওই দিতাই তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল হযরত হাসান আসগর মদনী সাহেব, আওলাদে রাসূল হযরত আহসান হযরত হাসান আসগর মদনী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল হযরত হাসান আসগর মদনী সাহেব, আওলাদে রাসূল হযরত হাসান আসগর মদনী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই হল আইজি কান তাকিয়া এক আল্লাহর বন্দা দুনিয়া ছাড়িয়ে গেলা এ শুনলেন বললা আমরাও একেবারে দিগর যেমনই না যাইতাম না আমরা যাইবার লাগিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে রাসূল হযরত মাওলানা হাসান আশরাফ মাদানী সাহেব, আওলাদে রাসূল হযরত মাওলানা সঈদ হাসান আশরাফ মাদানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। Dapat beliau